এক গায়ে এক বৃদ্ধা বাস করত। তার নাম ছিল লতিকা। লতিকা তার ছেলে ও তার ছেলের বউকে নিয়ে বসবাস করত। আয় আয় দিদি দিদি, আয় আয় আয়, তোদের জন্য খাবার দিয়েছি, খেয়ে নে। আয়, তাড়াতাড়ি খেয়ে নে। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ নাকি? এত বেলা পর্যন্ত ঘুমোলে কি আর সংসার চলবে? কি হয়েছে মা? না জেনে শুনে কথা বলা ঠিক না। আমি সেই কাজ টাকা ভরে উঠে সংসারের সব কাজ শেষ করে মুরগিগুলোকে খাবার খেতে দিচ্ছিলাম। কাজ করেছো তো বেশ করেছো, নিজের সংসারের কাজ নিজেই করা ভালো। এতে এত বলার কি আছে? আমি কিছু বলিনি, আপনি না জেনে এত কিছু বললেন, এই জন্যই তো বলছি। হ্যাঁ গো বউ, এখনকার বউদের তো কোনো কথা গায়ে পড়ে না, কিছু বললেই ছ্যাত করে ওঠে। মা, স্যাত করার কথা বললে তো স্যাত করে উঠবই। নিন তো, সব কথা বাদ দিয়ে খেতে চলুন। এমন তেতো কথা শোনালে কি আর তোমার হাতের ভাত খেতে ইচ্ছে করে? মুখের কথায় তো কোনো মিষ্টি নেই। আমার যদি একটা মিষ্টি গাছ থাকতো, তাহলে গাছ থেকেই পেড়ে তোমার মুখে দিতুম। বাহ বাবা বাহ, ঠিকই বলেছেন মা। একটা মিষ্টি গাছ থাকলে আপনি গাছ থেকে পারতেন আর আমার মুখে দিতেন, আর আমি মনের আনন্দে মিষ্টি খেতাম। বিয়ে হলো, বয়স হলো, তবু তোমার ছেলে মানুষই কথাবার্তা গেল না। সত্যি যদি এমন হতো, মিষ্টি দোকানে না বানিয়ে গাছে ধরতো, তবে কেমন হতো বলুন তো মা? আমরা গাছ থেকে পারতাম আর খেতাম, গাছ থেকে পেড়ে পেড়ে বিক্রি করতাম। ও মা, তাই তো। আমি তো সেটা ভেবে দেখিনি। জীবনে এই প্রথম তোমার সাথে একমত হলাম। আসলে তো মিষ্টি বিক্রি করে সেই টাকা দিয়ে তো আমরা টাকার সাগরে ভেসে বেড়াতাম। আহ, কি মজাই না হতো! মা, তোমরা কিসের সাগরে ভাসছো গো শুনি? ভাষাভাষী শেষ হলে আমার কথা একটু ভাবো। আমি যে মাঠে কটা ভাত দিয়ে আসতে বলেছিলাম, তা কি তোমরা দিয়ে এসেছো? ইসকো, একদম ভুলে গিয়েছিলাম, তোমার কথা তো মনেই ছিল না। একটা কথা বললে তো কানেই করো না তোমরা। কি যে বলবো, কি যে বলবো তোমাদের! মাঠের কাজ ফেলে আমার আবার বাড়ি ছুটতে হলো। আরে বললাম তো, ভুলে গিয়েছিলাম। মায়ের সাথে কথা বলতে বলতে মাথায় ছিল না। আমার কথা তো কারো মনে থাকে না, মাথায়ও থাকে না। চলো, কটা খেতে দিলে দাও, না হলে আমি মাঠে যাই, অনেক কাজ পড়ে আছে। না না, চলো, রান্নাঘরে চলো, আমি তোমায় এক্ষুনি খেতে দিচ্ছি। এইদিকে কিন্তু লতিকার মাথায় সেই মিষ্টি গাছের কথা ঘুরতে লাগলো। সে সারা দিন রাত ওই মিষ্টি গাছের কথাই ভাবতো, বাড়ির কারো সাথে তেমন কোনো কথাই বলতো না। এইভাবেই বেশ কিছুদিন পার হলো। কি গো গিন্নি, মায়ের কি শরীর টরীর খারাপ নাকি? না তো, কেন বলো তো? না, আজ বেশ কিছুদিন ধরে দেখছি মা তেমন কথা বলে না, তোমার কোনো কাজে খুঁত ধরে না, তোমার সাথে ঝগড়াঝাটি করে না। এখন তো তোমাদের দুজনের কোনো শব্দই পাই না। তোমার মা তো কিছুই বলে না, এই জন্যে কোনো সারা শব্দ পাও না। এবার দেখলে তো কে ঝগড়া করে। শোনো গিন্নি, ঝগড়ার কথা বাদ দিয়ে মায়ের কি হয়েছে সেটার আগে খোঁজ নাও। আজকাল মা তো তেমন কোনো কথাই বলে না। হ্যাঁ গো, সেটা তো তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি চিন্তা করো না তো, আমি দেখছি। মা, ও মা, কি হয়েছে আপনার? না তো বৌমা, আমার তো কিছুই হয়নি। সবসময় কেমন চুপচাপ দেখছি, তেমন তো কোনো কথাই বলছেন না, কেন বলুন তো? শোনো বৌমা, আমি একটু বাইরে যাচ্ছি,
তুমি বাড়িতেই থেকো। কিন্তু আপনি যাচ্ছেন কোথায়? যা বাবা, মানুষটার আবার কি হলো? ভূতের মতো সারাক্ষণ চুপ করে থাকে কেন? একটা যদি মিষ্টির গাছ লাগাতে পারতাম। আচ্ছা, মিষ্টি গাছ কি পাওয়া যায়? সব কিছুরই তো গাছ আছে, মিষ্টির গাছ নেই কেন? বিভিন্ন কথা ভাবতে ভাবতে লতিকা একটা জঙ্গলে এসে পৌঁছলো। জঙ্গলের পথ ধরে সে সামনে এগোতে লাগলো। কিছুক্ষণ পর হায় হায়, এ আমি কোথায় চলে এলাম? কোন রাস্তা দিয়ে এসেছি সেটাও তো মনে নেই। কি করব এখন? চারদিকে কি ঘন জঙ্গল, গাটা কেমন চমচম করছে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি তো পুড়ে গেলাম। আগুনে আমার ডানা পুড়ে গেল। কে আছো, রক্ষা করো, রক্ষা করো আমাকে। কে কে আগুনে পুড়ে যাচ্ছে? কে পুড়ে যাচ্ছ? আমার সামনে এসো। কে পুড়ে যাচ্ছ? বুড়িমা, আমি প্রজাপতি, বাঁচাও গো আমায়। এই তো আমি। আহ আহ, চলে গেল, পুড়ে গেলাম। আহ! না না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। দাঁড়াও, এসো আমার কাছে। এরপর প্রজাপতি নিচে নেমে এলো। লতিকা তার পাশে থাকা লতা পাতা ছিঁড়ে প্রজাপতি ডানায় চেপে ধরল। আহ, বুড়িমা, তুমি আমার প্রাণটা বাঁচালে। অনেক ধন্যবাদ তোমায়। ধন্যবাদ দিতে হবে না ছোট্ট প্রজাপতি। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। তাহলে তুমি কি আমায় আর একটু সাহায্য করবে? নিশ্চয়ই করব। বলো, কি সাহায্য লাগবে তোমার? আমাদের জঙ্গলের ভেতরে থাকার জায়গায় আগুন ধরে গেছে, অনেকে পুড়ে মারা গেছে। তুমি কি আমাদের সাহায্য করবে? নিশ্চয়ই সাহায্য করব। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি না গেলে যে আরো অনেকেই মারা যাবে। এরপর প্রজাপতি লতিকাকে আগুন লাগা স্থানে নিয়ে গেল। লতিকা সেখানে গিয়ে দেখলো বেশ কিছু জায়গা জুড়ে আগুন লেগেছে। ছোট্ট প্রজাপতি, এ আগুন নেভাতে তো পানি দরকার হবে। আশপাশে কি কোনো পুকুর আছে? হ্যাঁ গো বুড়িমা, ওই যে ওখানেই পুকুর আছে। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। সব আগুন নিভিয়ে দেব। এরপর লতিকা পাশে থাকা পুকুর থেকে পানি এনে আগুন লাগা স্থানে দিতে লাগলো। পানি দিতে দিতে একসময় সমস্ত আগুন বন্ধ হয়ে গেল। তোমাকে অসংখ্য ধন্যবাদ বুড়িমা, তুমি আমাদের আজ অনেক বড় উপকার করলে। তোমার এই উপকারের কথা আমরা কোনো দিন ভুলবো না। না না, এ কথা বলো না ছোট্ট প্রজাপতি। তোমাদের বাঁচাতে পেরে আমিও আজ ভীষণ খুশি। তুমি খুব ভালো মনের মানুষ, তুমি আমাদের সবাইকে এত বড় উপকার করলে। আমরা তোমায় কিছু উপহার দিতে চাই। উপকারের বিনিময়ে আমি যে কিছু নিতে পারবো না প্রজাপতি। তোমরা যে তোমাদের জীবন ফিরে পেয়েছো, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আহ বুড়িমা, বলোই না কি চাই তোমার। তোমাকে কিছু দিতে পারলে যে আমার খুব ভালো লাগবে। এত করে যখন বলছো, তাহলে আমার একটা ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ বুড়িমা, বলো না, কি তোমার মনের ইচ্ছে? আমার ইচ্ছেটা একটু অদ্ভুত, পূরণ করতে পারবে না জানি, তবুও বলি। মনের কথা কারোর সাথে বললে মনটাও হালকা লাগে। আচ্ছা বলো শুনি। আমার ইচ্ছে হলো আমার একটা মিষ্টির গাছ থাকবে, তাতে আমি মিষ্টি চাষ করব। আর এক এক ডালে এক এক রকমের মিষ্টি ধরবে। আমি যতই পারি না কেন, আমার গাছের মিষ্টি কখনো ফুরবে না। বুড়ির ইচ্ছের কথা শুনে প্রজাপতি চিন্তায় পড়ে গেল। মিষ্টির গাছ?
হ্যাঁ গো ছোট্ট প্রজাপতি, তবে এত চিন্তার কিছু নেই। আমি শুধু আমার ইচ্ছের কথা জানালাম মাত্র। বুড়িমা, তুমি হতাশ হইও না। তুমি আমাদের এত বড় উপকার করলে, তার উপহার তো তোমাকে দেবই। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপর প্রজাপতি চলে গেল।